আমরা কার্টেন ওয়াল নিয়ে আলোচনা করব। সো আমরা এর প্রিভিয়াস অনেক টিউটোরিয়ালে আমরা রেবিটের ওয়াল নিয়ে আলোচনা করছি, কিভাবে ওয়াল তৈরি করে এবং কোন লেভেল থেকে কোথায় তৈরি করে। সো এই ওয়ালগুলো আমরা কিভাবে তৈরি করি এবং এর লেয়ার কিভাবে তৈরি করে, প্রত্যেকটা লেয়ারে আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি। সো আজকে দেখবো যে এই ওয়ালটা আমরা যদি গ্লাসের ওয়াল ইউজ করি, মানে গ্লাসের ওয়াল, এর ভিতরে মুলিয়ান থাকবে। যে আমরা অনেক সময় দেখা যায় যে বাইরের ডিজাইনের জন্য ফাঁসার যেটা ডিজাইন করি, যে এই পাশে গ্লাস থাকবে, যে মাঝখানে আমার মাঝখানে আমার মূল্যায়ন দিয়ে থাকবে। আমি একটুভাবে বিস্তারিত একটু একটু আগে একটু ধারণা দিয়ে দিই যে কীভাবে আমরা এটা করব। সো এই ক্ষেত্রে আমি যদি দেখাই যে আমার মনে করেন একটা প্যানেল আছে, প্যানেলটা যদি এরকম হয়, এটা একটা গ্লাসের প্যানেল। সো এটাকে ধরে রাখার জন্য আমরা কিছু হরিজেন্টাল আর কিছু ভার্টিক্যাল আমরা দিয়ে রাখি, দিয়ে এখানে আমরা একটা ডোর দিয়ে রাখি, যে যাতে আমরা এখান থেকে আমরা গ্লাসের ভিতর দিয়ে ঢুকতে পারি। এইটাই আমরা রেবিট দিয়ে কীভাবে করে এটাই আমরা আজকে দেখব। সে এক্ষেত্রে এখানে যেমন আমি ক্লিক করতেছি, এখানে আর্কিটেকচারে গিয়ে এখানে ওয়াল যেরকম আছে, এই ওয়ালে যদি ক্লিক করি, ওয়ালে ক্লিক করার পরে এই যে রাইট সাইডে আমার যে একটা প্রপার্টিস আসবে, সব কিছুর একটা প্রপার্টিস আছে, ডোরের প্রপার্টিস আছে, ওয়ালের প্রপার্টিস আছে। আমরা যখন অটোক্যাড করি একটা লাইনের প্রপার্টিস দেখতে পারি আসলে এর ভিতরে কি কি আছে। তেমনই প্রত্যেকটা জিনিসের একটা প্রপার্টিস আছে। এখানে ওয়ালেও আমি ক্লিক করার সাথে সাথে এখানে একটা প্রপার্টিস চলে আসছে। এই প্রপার্টিস যখন চলে আসছে, তো আমি এই প্রপার্টিসের থেকে এখানে যদি আমি এই ড্রপডাউনে ক্লিক করলি, এখানে অনেক ধরনের ওয়াল ডিফল্ট দেওয়া থাকবে। সো এই ক্ষেত্রে আমি যেটা আজকে দেখাবো, এখানে এই যে কার্টেন ওয়াল, এই কার্টেন ওয়ালটা আমি প্ল্যানে হয়তো দেখাইতে পারি, 3Dতেও দেখাইতে পারি। সো আমি এই কার্টেন ওয়ালটা যদি আমি এখানে ড্র করি, আমি 3Dতে দেখাই বোঝানোর জন্য, পরে আমরা প্ল্যানে দেখব। আমি এখানে একটু সামনের দিকে ড্র করি। এটা একটা স্বচ্ছ গ্লাসের মতো, যে এটা সব কিছু সব পাশে থেকেই দেখা যাচ্ছে। সো এই ক্লাসটা আমি ফার্স্টে ধরে দিচ্ছি এটা কোথা থেকে হচ্ছে। এটা আমি লেভেল 1-এ দিলাম, দেন টপ লেভেল দিলাম লেভেল 3। এটা আমি আর একটু বড় করে দিই। আচ্ছা, এই যে আমি এই ওয়ালটা, এটাকে বলা হয় কার্টেন ওয়াল। মানে আমার একটা গ্লাস থাকবে, এই যে আমি একটা স্যাম্পল এখানে দেখতে যে বিভিন্ন এর ভিতরে বিভিন্ন ধরনের জিনিস দেওয়া থাকবে। সো ওয়ালটা ক্লিক করার পরে এখানে একটা প্রপার্টিস আসতেছে। প্রপার্টিস বলতে কি, যে আমরা যখন কোনো ওয়াল তৈরি করব অথবা কোনো কিছু ডোর তৈরি করব, এর একটা প্রপার্টিস আসবে। প্রপার্টিসের ভিতরে আমার ডোরটা কত লেংথ আছে, কত ওয়াইড আছে, সেম এই ওয়ালের ভিতরে এই ওয়ালটা কি দিয়ে তৈরি, এর ম্যাটেরিয়ালস কি, এগুলো আমরা সাধারণত প্রপার্টিসের ভিতরে পেয়ে থাকি। সো আমি এই ওয়ালটা যখন ক্লিক করতেছি, ক্লিক করার পরে এই এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসের ভিতরে আমি এডিট টাইপে যাব। এডিট টাইপে যাওয়ার পরে এখানে আমি যেটা দেখতেছি যে এখানে কিছু মানে অনেক ধরনের কমেন্টস দেওয়া আছে, যে এগুলো আমি ক্লিক করে 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 এই ওয়ালটা আমি একটা সেটিংয়ে নিয়ে আসবো। তো শুরুতে আমি যেটা করব, যে এই ওয়ালের ক্ষেত্রে আমি ভার্টিক্যাল কিছু এই গ্লাসটাকে বিভক্ত করব, দেন এর উপর দিয়ে আমি কিছু মূল্যায়ন অ্যাড করব। সো এখানে যদি আমি একটা ফিক্সড নাম্বার দিই, ফিক্সড নাম্বার অথবা ফিক্সড ডিস্টেন্স দিয়ে ফার্স্টে, ফিক্সড ডিস্টেন্স দেওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করলেই এই দেখেন গ্লাসটা অনেকটাই ভাগ হয়ে আছে। আমি একটু জুম করে এটা নিচ্ছি, দেন এটা আমি ক্লিক করলাম, অনেকগুলা কি ভাগে চলে আসতেছে। এখন এটা আমি এইভাবে এখান থেকে আমি ডিস্টেন্স কিবোর্ড থেকে 2000 করে দিতে পারি, এগুলো চেঞ্জ হয়ে যাবে। আবার যদি আমি এখানে 1500 অথবা 1000 করি, এগুলো তখন ছোট হয়ে যাবে। তো এভাবে কি আমি এখান থেকে আমি ফিক্সড নাম্বারও দিয়ে করতে পারি। এখানে ফিক্সড ডিস্টেন্স আছে, ফিক্সড নাম্বার আছে, ম্যাক্সিমাম স্পেসিং দিয়ে অথবা মিনিমাম স্পেসিং দিয়ে যেটা প্রয়োজন হয় সেভাবে করতে পারেন। তা আমি ফিক্সড ডিস্টেন্স দিয়ে করতেছি, দেন এটা আমি 1500 করে দিলাম। আচ্ছা, এখন এই যে আমি এগুলো ভার্টিক্যাল যে ভার্টিক্যাল দিলাম, এই ভার্টিক্যাল বরাবর আমার এই কিছু মূল্যায়ন বলতে কি, আমার এই যে গ্লাসটাকে ধরে রাখার জন্য একটা আলাদা শেপের আমরা যেগুলো মূল্যায়ন দিয়ে গ্লাস দিয়ে অথবা করতে পারি, সেগুলো আমরা এখানে বানিয়ে দেব। সো এটা আমি যেহেতু ভার্টিক্যাল দিলাম, আমি এই গ্লাসটাকে হরিজন্টালও ভাগ করি। এখানে ভাগ বলতে কি, আমার এখানে একটা লাইন আসতেছে, এই লাইনের উপর দিয়েই আমরা মূল্যায়ন ইউজ করব। সো এখানে আমি ভার্টিক্যালের সেম ডিস্টেন্সভাবে এখানে ফিক্সড ডিস্টেন্স আছে, এখানেও ফিক্সড ডিস্টেন্স দিলাম,
এখানেও সেমভাবে এখানেও ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পরে এখন যেটা মেন কাজ হলো, এখানে আছে ভার্টিক্যাল মূল্যায়ন, এটা হরিজন্টাল মূল্যায়ন। এখানে আছে ইন্টেরিয়র টাইপ, এখানে বর্ডার ওয়ান বর্ডার টাইপ। এটা ভার্টিক্যাল বলতে কি, এই যে ভার্টিক্যাল যে এগুলো আসতেছে ভার্টিক্যাল ইন্টেরিয়র, এই যে এইখান থেকে এই পর্যন্ত আসতেছে ইন্টেরিয়র। আর এই বর্ডার ওয়ান, এখানে বর্ডার বলতে এই ভার্টিক্যাল টাইপের বর্ডার, এখানে একটা বর্ডার আছে, এই পাশে একটা বর্ডার আছে, সেজন্য এখানে বর্ডার ওয়ান আছে আর বর্ডার টু। সেমভাবে এই যে হরিজেন্টাল মূল্যায়ন যেগুলো আছে, এখানে হরিজেন্টাল টাইপের ইন্টেরিয়র বলতে এখান থেকে যে আমি এখান থেকে এই পর্যন্ত এগুলো হলো ইন্টেরিয়রে, এবং বর্ডার একটা ফার্স্ট বর্ডার, একটা সেকেন্ড বর্ডার। সো এইভাবে যদি আমরা মূল্যায়ন দিয়ে দিই, যে আমি এখান থেকে এখানে অনেক ধরনের মূল্যায়ন আছে, দেওয়া আছে, ডিফল্ট দেওয়া থাকে, চাইলে আপনার মূল্যায়ন বানিয়ে নিতে পারেন। সো আমি এখানে একটা সাইজ আছে যে রেক্টেঙ্গুলার মূল্যায়ন 50/150 mm, এটা আমি দিয়ে দিলাম। এটা ওকে করার সাথে সাথেই এটা দেখেন, এই যে ভার্টিক্যাল বরাবর আসছিল, এটা কি ভার্টিক্যাল বরাবর চলে আসছে। এখন ভার্টিক্যাল বরাবর যদি আমি যে ইন্ট পাশে দুইটা দিয়ে দেই, বর্ডারে দুইটা দিয়ে দেই, এখানে আমি সেম সাইজ দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে ডাবল আসতেছে, তা আমি একটু এটা ছোট করে দিই। আচ্ছা, এটা দেখতে একটা শেপের মতো, যে এখানে একটা মনে করেন যে আলাদা একটা শেপ দিয়ে এই গ্লাসটাকে ধরে রাখতেছে, এরকম একটা আমরা শেপ বানাচ্ছি এখন। সো এটা ধরে আমি আবার যদি যাই, এখান থেকে সেমভাবে আমি হরিজেন্টালভাবে দিয়ে দিলাম, এটা আমি সেম সাইজে দিয়ে দিলাম, এখান থেকে আমি সবগুলো আমি সেম সাইজে দিলাম। চাইলে আপনারা এটা বিভিন্ন সাইজে দিতে পারেন। এটা হলো কি আমার মেন একটা ওয়াল হয়ে দাঁড়িয়ে আছে। এটা আমি যদি একটা 3D ঘুরে দেখি, এটা এরকমভাবে দেখা যাবে যে আমরা কোনোভাবে গ্লাসে ওয়ালের পরিবর্তে আমার ওয়ালের পরিবর্তে গ্লাস ইউজ করতেছি, এবং গ্লাসগুলো মূল্যায়ন দিয়ে ধরে ধরে রাখতেছে। এগুলো আমরা স্পেসিংটা একটু কমায় দিই, কমায় বলতে বাড়ায় দেবো, এখানে আমরা 2500 করি, তাহলে একটু এখানে দিলাম 2500 দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। আবার এখানে এটা কি সুবিধা আছে যে আমি এগুলো উপরে নিচে করতে পারবো। সেটা কি করবো, কিবোর্ড থেকে ট্যাবকে চাপ দিলেই এটা মোটামুটি একটা ধরে যাবে, সিলেক্ট হবে। তখন এই যে লকটা আছে, আমি একটু ভালো করে দেখাই জুম করে। সো এই যে এখানে ধরে এখানে মাউসটা নেওয়ার সাথে সাথে একটা সিলেক্ট হবে, দেন কিবোর্ড থেকে যদি আমি ট্যাবটা ক্লিক করি, দেন একটা এটা পুরোটাই সিলেক্ট হবে। তখন এটা ধরলে একটা ই করে এই তালাটা খুলে দেওয়ার সাথে সাথে এটা যদি আপনি ড্র্যাগ করেন, এটা আপনি নিচে নামাইতে পারবেন। আবার সেমভাবে যদি এটা আমি যদি উপরের দিকে উঠাই, এটা আমি ড্র্যাগ করে উপরের দিকে উঠাইতে পারবো। উপরের দিকে উঠাতে ওটা আগে আমাকে লকটা ছুটে দিতে হবে। দিলাম, এই যে এখানে একটা লক আছে, লকটা আনপিন করে দিলাম, দেন এটা আমি সিঙ্গেলভাবে এটা উপরের দিকে উঠালাম। যে এরকমভাবে অথবা আপনি একটা ডিলিটও করে দিতে পারেন, সেটা অ্যাজ ইউজুয়াল। তো আমি একটু আগের অবস্থানে যাই। সো এইভাবে আমরা কি একটার পর একটা আমরা এভাবে মূল্যায়ন দিতে পারবো। সো এখানে যেটা আছে, এখানে আর একটা জিনিস দেখাই। হ্যাঁ, এখানে আমার একটা অপশন আছে, এটা আমি ওয়ালটা ক্লিক করি, ক্লিক করে আবার প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমরা মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এগুলো সাইজ আপনার এখানে যেটা আছে ডিফল্ট আছে সেটাও দিতে পারেন, অথবা কিভাবে মূল্যায়ন বানায় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। সো এখানে আমরা যেটা আছে এই যে জয়েন্ট কানেকশন, এখানে জয়েন্ট কানেকশন কিছু ভার্টিক্যাল গ্রিড কানেকশন, হরিজেন্টাল গ্রিড কানেকশন। এই কানেকশনগুলো কি, যে এই যে এখানে দুটা কানেকশন দেওয়া আছে, বা এই দুইটা কানেকশন, এই দুইটা কানেকশন দেখা যায় যে এই দুইটা এখানে কি কানেকশন, এটা চলে গেছে, এটার সাথে এটা এখানে ভাগ হয়ে গেছে। এই কানেকশনগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে একটা দেখাই, যে আমি এখানে লেখা আছে, এখানে যদি আমরা এই যে ভার্টিক্যাল গ্রিড অথবা হরিজেন্টাল গ্রিড কানেকশন দেই, এটা দেখেন এখন এটা সলিড হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেছে। সেমভাবে এখানে যদি আমি ভার্টিক্যাল গ্রিড কানেকশন দেই, যে তখন এটা সলিড হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেছে। আসলে এটা যখন কাজ করা হয়, তখন কাজের পরিপ্রেক্ষিতে এটা কিভাবে আমরা কাজ করব, তখন এটা ডিসাইড করব। সো এই হলো মোটামুটি কি আমার এটা একটা ওয়াল হয়ে গেছে। আবার এই ওয়ালটাকে আমি এই গ্রিডগুলোকে আমি মানে বিভিন্নভাবে বাঁকাইতে পারবো। সেটা কিভাবে করব, এখানে জাস্টিফিকেশন থেকে আমি এখানে যদি সেন্টার অথবা যেটা থেকেই দেন আপনি, এখানে যদি আমি এই এখানে আমি সাধারণত সেন্টার দিলাম, সেন্টার দিয়ে এগুলো এখানে অ্যাঙ্গেল আছে, যে আমি যে ভার্টিক্যাল গ্রিডগুলো এগুলো আমি 45 ডিগ্রি করে দিলাম।
45 ডিগ্রি দিলে এগুলো কি আমার 45 ডিগ্রি বাঁকা গেল। সেমভাবে এটা আমি আগে সেন্টার দিলাম, সেন্টার দিয়ে এখানে অ্যাঙ্গেল থেকে আমি এগুলো 45 করে দিলাম। দেখেন এটা মোটামুটি একটু মানে এই শেপের হয়ে গেল। এখন এখান থেকে একটু ডিস্টেন্স কম বেশি করে, যেখানে ডাবল হয়েছে একটা কম বেশি করে আমরা এইভাবে মানে এটা সেটিং করে নিতে পারবো। সো আমার মেন উদ্দেশ্য হলো আমরা কিভাবে এখানে মুলিয়ান ইউজ করতেছি, এটা হলো মেন টার্গেট। সো এখন আমি এই যেহেতু এই ওয়ালটা এখানে ইউজ করতেছি, এই ওয়ালটা আমার এখানে দেওয়া আছে, এটা তৈরি করা শেষ। সো এটা তো যদি আমি এখন কোথাও ইউজ করি, এই প্রজেক্টটাতে আমি এখন পিছনে একটা প্রজেক্ট আছে, এই প্রজেক্টটাতে যদি আমি যে এখানে আমার কিছু ডাইনিং স্পেস আছে, ডাইনিং স্পেস থেকে আমি একটু পিছন পাশে যেটা করতেছি যে এই পাশেটা আমার এইটুক পিছন পাশে আমি এটা এই এখান থেকে আমি যদি দেখাই যে এই পাশেটুক আমি এই ওয়ালটা দিয়ে দেবো। সেক্ষেত্রে কি করব, আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমার এখানে যে ওয়ালটা আছে এই ওয়ালটা আমার এখানে এটা এই পর্যন্ত থাকবে, বাকি ওয়ালটা আমার গ্লাস হয়ে যাবে। তাহলে কি আমার যদি অনেক সময় দেখা যায় যে যেগুলো আমরা গ্লাস করতেছি, এখন আমি ওয়ালে গেলাম, ওয়াল থেকে ওয়াল নিলাম, দেন কার্টেন ওয়াল, কার্টেন ওয়াল আমার নামে আসবে যেটা 2, এই কার্টেন ওয়াল 2টা নিয়ে নিলাম, এখান থেকে আমি এটা দিয়ে দিই। এটা যদি আমি 3Dটা দেখি, এটা আমি টপ টু বটম করে দিই, আবার আমি যেটা ধরি আবার অ্যাপ্লাই করে দেব। এইটা আমার বেশি লেভেল চলে গেছে একটা, সেটা 6 লেভেল পর্যন্ত আসলো। আমি এটা যদি ধরি যে এই ওয়ালটা আমি যদি ধরি এখন, এখান থেকে আমি সেমভাবে এগুলো আমি এখন যে ওইগুলা একটা যে বানিয়ে দিয়েছিলাম এখন আমি এটাতে ইউজ করি। কিভাবে ইউজ করব, সে এখান থেকে আমি যে এটা যেটা আছে 150 ধরে দিলাম, বর্ডারও সেম জিনিসটা এখানে ধরে দিলাম, আবার সেম এটা এখানে ধরে দিলাম। এটা আমি যখন ক্লিক করব দেখেন ভার্টিক্যালভাবে এগুলো চলে আসছে। এগুলো স্পেসিং এখানে 300 দেওয়া আছে, এগুলো আমি 1500 করে দিচ্ছি। ব্যাস সেমভাবে আমি এটা হরিজেন্টালগুলো আমি ঠিক ঠিক করে দিলাম, এখান থেকে এটা, এইখান থেকে এটা। দেন আমি সেম টাইপের ইউজ করতেছি, আপনারা চাইলেও অন্য টাইপেরও ইউজ করতে পারেন। ব্যাস এটা হলো আমার কি একটা কার্টেন ওয়াল, এইভাবে আমরা ইউজ করতে পারি। এবার সামনে চলে এই ওয়ালটা আমি ডুপ্লিকেট করে সব জায়গায় ইউজ করতে পারবো। সো এটা দেখতে স্বচ্ছ দেখা যাচ্ছে যে ভিতর থেকে কী আছে, এটা বাইরে একটা লুক দেখাবে। এখান থেকে আমরা মোটামুটি এগুলো করতে পারবো। সো আমার মেন উদ্দেশ্য হলো যে আমরা কিভাবে কার্টেন ওয়াল ইউজ করি, হ্যাঁ কার্টেন ওয়ালের ভিতরে কিভাবে ডোর ইউজ করে, কিভাবে উইন্ডো ইউজ করে, আমরা নেক্সট ক্লাসে আস্তে 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 এগুলো সবগুলোই দেখবো। আজকে আমরা দেখলাম কি কার্টেন ওয়াল, এই কার্টেন ওয়ালের ভিতরে কিভাবে মুলিয়ান ইউজ করে, এটাই হলো আমাদের আজকে মূল লক্ষ্য ছিল। সো এই কার্টেন ওয়াল অথবা মুলিয়ান সম্পর্কে কোনো কারো কমেন্টস থাকলে আমাকে অবশ্যই জানাবেন। সো আমরা ধীরে ধীরে বাকি ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে।